আজ সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক 6 বছরের নাবালিকা শিশুর। মৃত ওই শিশু রাউতারি যাত্রাপুর বান্ধব বিদ্যালয়ে ক্লাস 1-এর ছাত্রী। মৃত ওই স্কুল ছাত্রীর নাম প্রীতি ঘোষ। আজ বেলা আনুমানিক 11টা নাগাদ ঘটনাটি ঘটে নদিয়ার চাকদহ থানার রাউতারি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত শিমুরালী 12 নম্বর জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানায় একটি ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে ওই শিশুটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুল ছাত্রী প্রীতি ঘোষের। এরপর উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রাখলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চাকদা থানার আইসি অরিন্দম মুখার্জি সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এলে তারপর মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানায় ওই স্কুল ছাত্রীর বাড়ি রাস্তার ধারে। স্কুলে যাবে বলে রাস্তার ধারে দাঁড়িয়ে ভাত খাচ্ছিল, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডাম্পারটি। শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি 12 নম্বর জাতীয় সড়ক হয়ে যেটি শিমুল স্টেশন যাচ্ছে, ওই ব্যস্ততম রাস্তাটি অত্যন্ত সরু। ডাম্পার ঢুকলে একটি ছোট্ট গাড়ি অনায়াসে যেতে আসতে পারে না। তবে স্থানীয় বাসিন্দারা ডাম্পারটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু গাড়ির ড্রাইভার ও খালাসি পলাতক। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন। সময় তো সাক্ষী আমি নয়। এখন দেখেন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে না হয়েছে আমি প্রত্যক্ষদর্শী না। আমি এখনই ইনভেস্টিগেশন করি না। ইনভেস্টিগেশন করছে স্যার। এখানে যেখানে গেছে আমাদেরকে বলেছে, আমাদেরকে অ্যাসুরেন্স এলাকার মানুষ হিসাবে আমরা যেটা প্রস্তাব আকারে স্যারের কাছে রেখেছি, স্যার সেটা প্রস্তাব সঙ্গে সঙ্গে ফোন করেছে। আমরা বাম্পারের কথা এখনই বলেছি, গাড়ি ঘোড়া যাতে নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু দুটো স্কুল আছে, ব্যাংক আছে, পঞ্চায়েত আছে, পোস্ট অফিস আছে, যাতে ভবিষ্যতে যাতে এরম ধরনের ঘটনা না ঘটে আমরা যেটুকুনি স্যারকে বলেছি এবং স্যারও পরিবারের সঙ্গে কথা বলেছে। যতটুকু যা করার এখানে প্রশাসন এসছে, প্রশাসনে আমাদের আইসি সাহেব এসছে, আইসি সাহেব সম্পূর্ণরূপে এলাকার মানুষকে সহযোগিতা করবে, এটাও আমরা আশাবাদী আছি। আপনার নাম কি? আমার নাম কুমার দাস। দেখুন, গাড়িও চলবে, লোকও যাবে, স্কুলও থাকবে, ব্যাংকও থাকবে, সমস্ত কিছু মাথায় রেখেই আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্ঘটনা আপনিও চান না, দুর্ঘটনা আমিও চাই না। দুর্ঘটনা ঘটেছে, স্থানীয় মানুষের যেমন খুব দুঃখ আছে, আমরা পুলিশ হলেও তো আমরা মানুষ, আমাদেরও খুব দুঃখ আছে। আমরা সকলে মিলেই চেষ্টা করবো যেন দুর্ঘটনাকে আমরা এড়াতে পারি। স্যার, ডাম্পারটিকে আটক করেছেন স্যার? সমস্ত কিছু যা যা তদন্তের জন্য যা যা করণীয় সমস্তটাই আমরা করছি। আমি যখন এখান থেকে বাজার করতে যাচ্ছিলাম, শিমুলে বাজার করতে যাচ্ছিলাম, বাজার করতে যাওয়ার পথে দেখি যে এখানে একটা ট্রাম্প আসছে, আর ট্রামটা হঠাৎ করে মানে বাসায় চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে ওদিকে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে লক্ষ্য করিনি, তখন অ্যাক্সিডেন্টটা হয়। কিন্তু একের পর এক এখানে একটা পর একটা অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এরকম দিনের পর দিন আমরা অবজেকশন করে এখানে পারি না, যার জন্য আমাদের দুটো বাম্পার দেওয়া হোক, খুব ভালো হয়। আর মোটামুটি আমাদেরই তো মেয়ে আজকে হারিয়ে গেল, তাকে তো আর খুঁজে পাবো না, তা আইনত একটা ব্যবস্থা করে দেওয়া। পুলিশ প্রশাসন এসেছিল? আমি প্রশাসনকে আমি নিজে ফোন করেছিলাম, করে নিয়ে এসেছি। তাদের সঙ্গে কথা, পুলিশ প্রশাসনের একটা ডিসিশন নেবেন, মালিক পক্ষকে ডাকা হচ্ছে। মালিক পক্ষ ওনাকে আসবেন নাকি তার কাছে হাতে আমরা গাড়িটাকে আটকে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে যেগুলো একটা সিদ্ধান্ত করা হয়েছে সেই সিদ্ধান্ত যদি না চূড়ান্ত হয় তাহলে আমরা সেটা মানতে পারবো না। যার জন্য রাস্তাটা সরু হওয়ার জন্য কি দুর্ঘটনা? একদম শুরু হওয়ার জন্য দুর্ঘটনা, প্লাস এখানে বাড়ির সামনে দিয়েও এখান থেকে যখন তখন এখানে একটা মারাত্মক মতো অ্যাক্সিডেন্ট দিনের পর দিনে হতে যাচ্ছে। কেউ সাইকেল থেকে পড়ে যাচ্ছে, কেউ মোটর বাইক নিয়ে পড়ে যাচ্ছে, আর এই টার্নিংটা খুব ভয়ানক টার্নিং। আপনার এখন দাবিটা কি মূলত? এখন মূলত দাবি এখন আমাদের দিক থেকে যেটা সেটা আমি এখন বলতে পারবো না, এখন সকলের ডিসিশনে এখন আমাদের নিয়ে চলতে হবে। তো বুঝতে যে মানুষের নামটা, বাচ্চা মেয়েটার নামটা কি? প্রীতি ঘোষ। বয়স 7 বছর। কোন জায়গায় বাড়ি ছিল? এই রাউতারিতে। আপনার নাম? আমার নাম আশরাফুল। স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা।